বাবা জীবন, রতন, তুই সৌর বাড়ি যাবি রে? সৌরগড় সবার কপালে তাকে নেড়ে। জিৎ যদি তোমাদের ওখান থেকে বেরিয়ে রতনলালের বাড়িতে গিয়েও থাকে, তাহলে এখনো বাড়ি ফিরলো না কেন? টুসির মার কাছে যা দেখিনি, ওই বড় হাত পাকা খানা নে। হ্যাঁ মা, আনতেছি। এবার কি হবে বিন্দি রানী? আর তো বাপের ঘরে থাকা হলো না। শোন, সব খালি করে দিছি, এই বেলা কাজ সারতে হবে। তুই ওদিকে থাক দেখিনি। হ্যালো ম্যানেজার বাবু, রতনলাল আপনাকে ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, রতনলাল ফোন করেছিল। ওই কালকেই তো ফোন করেছিল। আর ও জানতে চাইছিল যে ওর টাকাটা আপনারা কখন ওর বাড়িতে পৌঁছে দেবেন স্যার। সেটা কখন? স্যার সেটা ওই সন্ধে নাগাদ। সন্ধে? সন্ধেবেলা জানতে চাইছিল আমরা কখন যাব? হ্যাঁ স্যার। সে কি, তখন অবধি জিৎ পৌঁছায়নি? আচ্ছা, আপনার কাছে ওর নাম্বারটা আছে? এখনই দিন তো আমায়। না স্যার, ওর নাম্বারটা তো আমি সেভ করে রাখতে পারিনি স্যার। সেভ করা হয়নি? কেন সেভ করেননি কেন? স্যার কত আননোন নাম্বার থেকে তো ফোন আসে স্যার, তাই আমি পারিনি স্যার। শুনুন, আপনি যেভাবেই হোক খুঁজুন, কালকে যতগুলো আননোন নাম্বার থেকে ফোন এসেছে সব কটাতে কল করুন। রতনলালের খবর আমার চাই, খুব আর্জেন্ট, জানান আমাকে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। তাড়াতাড়ি কর কেনে, ভোলার বাপ এসে পড়লে আর রক্ষে নেই। এই শোন শোন না, বলছি নামখানা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, চন্দনপুর। ওখানে গিয়ে শীতাংশু গোড়ার নাম করবি, খুব বড় রোগ, যে কেউ দেখিয়ে দেবে। ওখানে গিয়ে অনক্ষিটাকে ফেলে দিয়ে আসবি, হাড় জুড়োবে তালে আমার। শুন, এখান থেকে বেরিয়ে সোজা স্টেশন, তারপরে ট্রেনে করে একেবারে চন্দনপুর, ঠিক আছে? ভাড়া? ও ভাড়া টাকা টাকা করেই গেল, আমি কি তোদের টাকা মেরে দেবো নাকি? আরে ভাব পেলে তো তোরাও পাবি। এনে ধর, ঠিক আছে? যা 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 যা। আসেন ডাক্তারবাবু, আসেন, আমার মায়ের একটু ভালো করে দেন। ওর গায়ে জ্বর একেবারে পুড়ে যাচ্ছে, বুঝলেন? হায় হায় হায়, তুমি এসো। কি সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে? কি হলো? বিন্দি নাই গো। আরে কি হয়েছে বলবা তো? বিন্দি বলে দিছে। কি বলতেছো কি তুমি? না, হতে পারে না। ওর পরনে শাড়ি চলে গেছে তো, সেই নজরে বোধহয় বিন্দি বলে দিছে। না, বিন্দি ঘরে নাই গো। বিন্দি বোধহয় আবার মরতে গেছে। কি বলতেছো কি তুমি? বিন্দি 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 ঠাকুর করে কিছু জানতে পারলি? না, কিছু জানতে পারলাম না। ম্যানেজার রতনলালকে ফোন করেছিল, রতনলাল যে ফোনটা থেকে কল করেছিল সেটা সুইচড অফ। আমার কিছু ভালো লাগছে না। কাল যখন থেকে ওই লেবারের মেয়ের কথা উঠেছে, তখন থেকে জিতের মাথায় একটা না ভূত ঘুরছিল। ওকে কে যেতে বলেছিল ওখানে? বড় বৌদি কে বলেছিল? কে আবার করবে? টিয়া, রেখা? জিতের এই হারিয়ে যাওয়াটা আমি কিন্তু মেনে নিতে পারছি না। ওর যদি কোনো ক্ষতি হয়েছে, আমি আপনাকে ছেড়ে একটাও কথা বলবো না। I will kill you. টিয়া টিয়া টিয়া, শান্ত হও। লিসেন টু মি। তুমি এদিকে এসো, এসো আমার কাছে, এসো এসো। কি করে শান্ত হও বলো তো বড় বৌদি? আমি ভেবেছিলাম জিত বাড়িতে আছে, এখানে এসে দেখছি যে কেউ জানে না ও কোথায়।
হয়েছে? শান্তি হয়েছে তো তোমার? তুমি তো এটাই চেয়েছিলে না? ভাবি কি হচ্ছে কি? তোমরা সবাই রেখাকে বলছো কেন? ও তো কিছুই করেনি। টিয়া, রতনলালের বাড়িতে জিতকে আমি পাঠিয়েছিলাম। তোমার যদি কিছু বলার থাকে আমায় বলতে পারো। আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না, আমি বাড়ি যাব। টিয়া টিয়া টিয়া, তুমি আমার কথা শোনো, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের বাড়িতে রেডি হবে। দেখো এই অবস্থায় কান্নাকাটি করতে করতে তুমি যদি বাড়িতে যাও আর তোমার বাবা যদি সেটা দেখেন, উনি টেনশনে পড়ে যাবেন না। ডায়াবেটিসের পেশেন্ট, শরীর খারাপ হয়ে যেতে পারে। লক্ষ্মী শোনা মা আমার, তুমি আমার কথা শোনো, তুমি এখানে থাকো। সিধু শোন, এইভাবে হবে না, আয় এদিকে আয়। কোথায় যাবো মামা? কোথায় খুঁজবো? জানি না আমি কিছু বুঝতে পারছি না। ঠাকুর করে যে ছেলেটার কি হলো, আমি ভাবনার তল পাচ্ছি না খুঁজে, কি যে হলো। সিধু, সিধু যা যা, দেখ মামাকে দেখ, মামার সঙ্গে যা। হ্যাঁ, কি দরকার ছিল, কি দরকার ছিল এটা করার? আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? তাই আপনি চান যে আমার আর জিতে এঙ্গেজমেন্টের মধ্যে অশান্তি হোক। না টিয়া, টিয়া তুমি আমাকে ভুল বুঝছো। ও ভুলটা কি বলেছে শুনি? এই রেখা শোন, তোর এই নাকামোগুলো একদম থামা। তুই যা এখান থেকে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। টিয়া, মাই সুইটহার্ট, টিয়াকে বাড়ি কিছুতেই যেতে দেওয়া যাবে না। রঞ্জন বাবুরা 5:30টায় আসবেন, ব্যাস তার আগে জিত এলেই হলো। এই খবরটা উনি জানলে খুব বিপদ। জিতের এনগেজমেন্টটা আমার পলিটিক্যাল ক্যারিয়ারের প্রথম ধাপ। না না না, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও মাই গড, 4টে বাজে, ওনারা তো 5:30টায় আসবেন। কি হবে এখন? উফ, একমাত্র তুমিই জানো কি হবে ঠাকুর, শুধু তুমি জানো। হ্যাঁ, আমি জিতকে উৎসাহ দিয়েছিলাম রতনলালের বাড়িতে যাওয়ার জন্য। আমার কথা শুনে ওর এনগেজমেন্টের আগের দিন চলে গেল রতনলালের বাড়িতে। কাউকে যেতে হবে না, রতনলালের গ্রামে আমি যাব। ছেলেটার বিয়ের আগে আগে যাক না মামি, কি হয়েছে তাতে? রেখা, একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে যদি আমার ছেলের কিছু হয় না তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ও তোমার উস্কানিতেই আজকে যাচ্ছে। কিন্তু মা তুমি এরকম কেন বলছো? আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি। চুপ! ঠাকুর, তুমি ওর কোনো ক্ষতি করো না ঠাকুর, কোনো ক্ষতি করো না ওর। জিতের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। জিতকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, টিয়ার কাছে ফিরিয়ে দাও। জিত, বাড়ি ফিরে এসো জিত, বাড়ি ফিরে এসো, বাড়ি ফিরে এসো। এই বিন্দি, টাকা এবার তোর বর তোরে হাঁ করে দেখতেছে।
করো। এ বাঁধন 7 জন্মের বাঁধন। এ বাঁধন আলগো হতে দিও না তোমরা কোনোদিন। না না, এভাবে আর কতক্ষণ মুখ লুকিয়ে থাকবো আমি? বাড়ি যেতেই হবে আমায়। এইভাবে কারোর সাথে কথা না বলে থাকলে হবে না। টিয়ার সাথে আমার কথা বলতেই হবে। আমাকে বলতে হবে যে বিন্দিকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিন্দিকে বাঁচাতে গেলে ওটাই আমার কাছে একমাত্র উপায় ছিল। টিয়া, তুমি বিশ্বাস করবে তো আমার কথা? প্লিজ টিয়া, প্লিজ আমায় ভুল বুঝো না তুমি, প্লিজ। ফিরিয়ে দাও ঠাকুর, জিতকে বাড়িতে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না। জিতকে বাড়িতে ফিরিয়ে দাও। যতক্ষণ জিত না ফিরবে এই হাত আমি সরাবো না ঠাকুর। টিয়া, মাই সুইটহার্ট, চল তৈরি হয়ে নেবে। চলো না, জিৎ যতক্ষণ না ফিরবে আমি রেডি হবো না। প্লিজ আপনাকে বলো না জিৎ কোথায়, বলো না জিৎ। টিয়া, কান্নাকাটি করে না মাই সুইটহার্ট, প্লিজ কেঁদো না, জিৎ চলে আসবে। শীতাংশু, দেখো মেয়েটার অবস্থা দেখো, কি দরকার ছিল জিৎকে পাঠানো? সত্যি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমার ছেলেটার কি হবে। একমাত্র রাধা মাধবী বর্ষা, 5:30 বেজে গেল, তো রঞ্জন বাবুরাও এসে পড়বেন। জিৎ এসেছে। জিৎ, 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 জিৎ কোথায় ছিল তুমি? জিৎ, একি
জিতকে এমন লাগছে কেন? কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? জিৎ, সবাই সবাই ওয়েট করছে। জিৎ চলো 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 বাচ্চা চলো, এসো 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 জিৎ এসো। কোথায় ছিলি এতক্ষণ? ফোন ধরছিলি না কেন? এই হ্যাঁ, বড় লায়ক হয়ে গেছো না তুমি? হ্যাঁ, লায়ক হয়ে গেছো। বাড়িতে বাবা মা আছে, সেই খেয়ালটাও থাকে না তোমার। আমার কথার উত্তর দিচ্ছ? আঙ্কেল না না, কেউ ওকে কিচ্ছু বলবে না, কেউ ওকে কিচ্ছু বলবে না। জিৎ জিৎ তুমি যাও, তুমি রেডি হয়ে নাও, যাও যাও। বাবা বাবা কোথায় ছিলি বাবা? কি হলো জিতের? কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। এক রাতের মধ্যে এমন কি হলো জিতের? জিৎ জিৎ যোগ্য বড় বৌদি, আমি বলেছিলাম না জিৎ আসবে, দেখো ও ফিরে এসেছে। জিৎ 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 যাও, তুমি রেডি হো না। তোমার ড্রেসটা ঘরে রাখা আছে। আজকে আমাদের এঙ্গেজমেন্ট না? আজকে আমাদের এঙ্গেজমেন্ট না? এ বাঁধন 7 জন্মের বাঁধন। এ বাঁধন আলগো হতে দিও না তোমরা কোনোদিন। যাও রেডি হো না, যাও যা বাবা। জিৎ জিৎ, ওই মহিলার কথা তুমি কোনোদিন শুনবে না। আমি বলছি জাস্ট কোনোদিন শুনবে না। জিৎ 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 যাও, তুমি রেডি হো না। পাপাও চলে আসবে কিছুক্ষণ বাদে। হ্যাঁ যাও রেডি হো না বাবা, যাও যা। আমরা এসে গেছি। পাপা আসুন আসুন আসুন, প্লিজ আসুন। নমস্কার নমস্কার নমস্কার। আরে টিয়া মা, বাবা যায়। ইয়ে, আরে রাত্রি কোথায় গেলি? আয় ভেতরে আয়। আলাপ করিয়ে দি, টিয়ার পিসি, আমার একমাত্র বোন রাত্রি। নমস্কার। এনি প্রবলেম মিসেস গোহরা? না না, প্রবলেম কি? নো প্রবলেম। জিতকে তো ফ্যাকাশে কেন লাগছিল? সব ঠিক আছে তো? কোথায় চলে গেছিল তুমি আমাকে ছেড়েছি? কি হবে এখন? কি করব আমি? কিছুতেই তো টিয়াকে সত্যিটা বলতে পারলাম না। তো অন্যায় করছি আমি। টিয়া আর বিন্দি দুজনকেই ঠকাচ্ছি আমি। কি করব আমি? কোথায় আমি? গাড়িতে। তুই বেই বেই করতে যাচ্ছিস বিন্দু? কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমারে? সৌরবাড়ি, স্বামীর কাছে যাবি না? সৌরবাড়ি? স্বামী?
জিৎ, জিৎ, কি হয়েছে জিৎ? তুমি ঠিক আছো তো? জিৎ, জিৎ সব ঠিক আছে তো জিৎ? হ্যাঁ ছোট বৌদি, এনগেজমেন্ট এখন ক্যান্সেল করা যাবে না?